আমার ভীষণ বিপদ, পুলিশ আমার পিছু নিয়েছে। সামান্য সময়ের জন্য আমি আপনার এখানে একটু থাকতে চাই। আরে সামান্য সময় কেন, যতক্ষণ খুশি তুমি এখানে থাকবে। সেদিন যেভাবে নিজের রক্ত দিয়ে আমার বোনকে বাঁচিয়েছিলে সে কথা ভুলি কেমন করে? ও হ্যাঁ, ভালো কথা, পুলিশ তোমার মতো মহানুভব ছেলের পিছু নেবে কেন? পুলিশ পিছু নেবে তাদের যারা সন্ত্রাসী, অপরাধী, সমাজের আবর্জনা। আমিও আবর্জনা। সেদিন যদি জানতেন আমি কে, কি আমার পরিচয়, তাহলে আপনিও ঘৃণায় মুখ ফিরিয়ে নিতেন। আমি সেই জন্মের পর গর্ভধারিণী মা যাকে আবর্জনা মনে করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমি কুখ্যাত মার্ডার কেসে আসামি আলী। কি রক্তে যে তোমার শরীর ভেসে যাচ্ছে? যাক, এই রক্ত পাপের রক্ত। এই রক্তের পরিচয় আমি জানি না, শুধু একটি মাত্র পরিচয় ছিল, এই আবর্জনার গলায় একটি সোনার লকেট। তাও হারিয়ে গেছে। হ্যাঁ, তাও হারিয়ে গেছে। হারিয়ে গেছে, যাক, তাতে আমার কোনো দুঃখ নেই। যে আমাকে পেটে ধরেছিল সে আমার মা না। শাহিন পুকুর বস্তিতে যারা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিল তারা আমার বাবা মা। মামা, 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 মামা। কি হয়েছে কিরণ? শানপুকুর মার্ডার কেসে আসামি আলীকে রাস্তায় দেখে আমি ওর পিছু নিয়েছিলাম। মনে হলো ও আমাদের বাড়িতে ঢুকেছে। তোর কি মাথা খারাপ হয়েছে? পুলিশের বাড়িতে আসামি ঢুকে কখনো? কখনো না। তুই আশেপাশে কোথায় ভালো করে খুঁজে দেখ। মামা, তোমরা একটু সাবধানে থেকো। আলী, আলী, আশ্চর্য, ছেলেটা গেল কোথায়? হ্যাঁ, হ্যাঁ, কি হয়েছে রাবেয়া? ভাইজান, সন্তানকে কাছে পেয়েও আমি তাকে কোলে তুলে নিতে পারলাম না। আপনার সঙ্গে ও যখন কথা বলছিল তখন আড়াল থেকে আমি সব দেখেছি, সব শুনেছি। আমার সুলতান আজ আলী রূপে সন্ত্রাসী হয়েছে। কাঁদিস না বোন, কাঁদিস না। কিরণের পকেট থেকে যেদিন তুই লকেটটা পেয়েছিলি সেদিনই আমি জেনেছিলাম তোর বড় সন্তান এখনো বেঁচে আছে। ভাইজান, হ্যাঁ, তুই কিচ্ছু ভাবিস না। সমাজে কিছু কিছু অলিখিত আইন রয়েছে যা লিখিত আইনের চেয়ে শক্তিশালী। ও যাতে সুলতান হয়ে তোর বুকে ফিরে আসতে পারে তার জন্য আমি আইনের কাছে প্রার্থনা জানাবো। ডাক্তার সাহেব, আপনি আলী চিকিৎসা করলেন, এই কথা কেউ যেন না জানে। পুলিশ আলীকে খুঁজছে। এই অসুস্থ অবস্থা ধরা পড়লে অসম্ভব। সেবা ধর্ম নিয়ে আমি ডাক্তার হয়েছি। আজ এমনই একজনের সেবা করার সৌভাগ্য আমার হয়েছে যার দয়া আর করুণা না পেলে জীবনে আমি ডাক্তার হতে পারতাম না। ইনি এক মহান পুরুষ। মিথ্যে কথা। আমাকে মহান কেন বললে? আমি গুন্ডা, আমি খুনি, আমি নাম পরিচয়হীন এক পাপের ফসল। না, আপনি নাম পরিচয়হীন পাপের ফসল তুমি নও বাবা। কি বলছেন? সবই নিয়তের নিষ্ঠুরতা। না হলে মা তার সন্তানকে কাছে পেয়েও বুকে তুলে নিতে পারলো না কেন? মা, হ্যাঁ, মনে পড়ে মায়ের কুল রেল স্টেশনে ঢালু রাস্তায় তুমি আমার রক্তাক্ত বোনকে কোলে তুলে নিয়েছিলে, নিজের রক্ত দিয়ে তাকে বাঁচিয়েছিলে। হ্যাঁ, জানো সেই বিধবাকে? কি তার পরিচয়? কি? সে তোমার গর্ভধারিণী মা। এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি। স্বজন হারার জীবনে ভাগ্য একদিন তোমার মাকে আমার ঘরে বোনের মর্যাদায় ঠাঁই করে দিয়েছিল। ইন্সপেক্টর কিরণ তোমারই সহোদর ছোট ভাই। তুমি যখন কোলের ছোট্ট শিশু তখন দুর্বৃত্তের হাতে তোমার বাবার মৃত্যু হয়। কিরণ তখন তোমার মায়ের গর্ভে ছিল। মা,